বিএনপি কি স্বৈরশাসক বা এই জাতীয় একটা ভঙ্গির দিকে হাঁটতে শুরু করছে? এই প্রশ্নটা শুধু আমার না, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি আরও অনেকের মধ্যেই এই বিষয়টা আলোচনার মধ্যে আসতেছে যে বিএনপি কি তার দাঁড়ানোর জায়গায় বা তার যে ইমেজ সেখানে কি একটা স্বৈরশাসক বা একটা একনায়কীয় ভঙ্গি তৈরি করতে চায় কিনা, বা একটা একনায়ক হওয়ার যেই দলীয় বাস্তবতা সেটা স্পষ্ট করতে চায় কিনা। প্রশ্নটা আমাদের সামনে আসছে গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক ছিল। সেই বৈঠকের পরে বিএনপি একটা প্রেস ব্রিফিং করছে। সেখানে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে তিনি জোরালোভাবে একটা বিষয় বলছেন যে বিএনপি পরপর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার যেই প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেটার সঙ্গে পুরোপুরি একমত না। বিএনপি মনে করে যে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে কোনো ব্যক্তি যদি গ্যাপ বা বিরতি নেয় তাহলে তার আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। বিএনপির দিক থেকে এরকম বিএনপি মনে করে। সেই কারণেই এই আলোচনাটা সামনে আসলো যে বিএনপি কি আসলে এক ধরনের ফ্যাসিবাদী স্বৈরশাসক বা একনায়কী ভঙ্গি সামনে আনতে চাইতেছে কিনা। আমি গতকালকের জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির যে আলোচনা হয়েছে সেদিকে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে স্মরণ করা যেতে চাই। সেটা হচ্ছে যে যেই বাস্তবতায় আজকে বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে বা বিএনপি যেই বাস্তবতায় দাঁড়াইয়া আজকে নির্বাচনের কথা বলে, সেটা হচ্ছে একটা জুলাই পরবর্তী বাস্তবতা। সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্পিরিট বা এটার যদি কোনো এসেন্স আপনারা আমরা বুঝতে চেষ্টা করি বা বিএনপি যদি বুঝতে চেষ্টা করে, তাহলে বিএনপির কিন্তু এটা বোঝা লাগবে যে এই আন্দোলনটা কমপ্লিটলি হয়েছে একটা স্বৈরশাসক বা একটা একনায়কীয় গণতন্ত্র থেকে বের হয়ে একটা পিওর গণতন্ত্র বা বাস্তব গণতন্ত্র দিকে বাংলাদেশ হাঁটবে। তাই কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানকে এক ধরনের এন্টি ডিসক্রিমিনেশন বা বৈষম্য বিরোধী বা এই ধরনের একটা ট্যাগে দেখতে চেষ্টা করি, কিন্তু জুলাইয়ের ট্রু স্পিরিট ছিল ডেমোক্রেসি ফিরাইয়া আনা এবং সেখানে কোনো এই রাষ্ট্রে এই বাংলাদেশে এমন কোনো বাস্তবতা আর হইতে দেওয়া যাবে না যে বাস্তবতায় আবার কোনো রাজনৈতিক পার্টি, আবার কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল স্বৈরশাসক হয়ে উঠবে। ফলে জুলাইয়ের স্পিরিটের বাস্তবতা থেকে বা জুলাইয়ের স্পিরিটের চেতনা দিক থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে বা ধারণা করতে পারতেছি যে বিএনপি আসলে একটা এন্টি জুলাই বা জুলাই বিরোধী অবস্থান নিতেছে এবং সেখানে বিশেষভাবে বিএনপির যে প্রধান তার উপরে এর দায় বর্তায়, অর্থাৎ তারেক রহমান সাহেব। আমি গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির যেই কয়েকটা বিষয় নিয়ে এখনও মত দ্বিমত চলতেছে সেই বিষয়গুলো আমি ছোটোভাবে আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে গতকালকে তাদের সঙ্গে বিএনপি জানাইছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা আছে সেই ইস্যুটায় বিএনপি একমত। তবে জাতীয় ঐক্যমত্য কমিশন যেইভাবে তত্ত্বাবধায়ক সরকার রাখতে চায় মানে নির্বাচনকালীন সময়ে, সেখানে বিএনপির কিছু দ্বিমত আছে, অর্থাৎ এখানে বিএনপি মোটামুটি একমত, এটা বলা যায়। দ্বিতীয়ত বিএনপি আরেকটা বিষয়ে দ্বিমত করছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই দুইটা পদে বা দুইটা নির্বাচনের ক্ষেত্রেই জাতীয় ঐক্যমত্য কমিশন 4 বছর মেয়াদ করার একটা প্রস্তাব দিছে। বিএনপি এটার বিরোধিতা করছে এবং এটা বিএনপির এই বিরোধিতা স্বাভাবিক করা যাইতে পারে, কারণ শুধু বিএনপি না আরও অনেকেই মনে করে যে 4 বছর দরকার নাই, আমরা 5 বছরের যেই টার্মে থাকি নির্বাচনকালীন টার্ম, সেটা আমরা কন্টিনিউ করতে পারি, এতে কোনো সমস্যা নাই। নাও মৌলিক যে দুইটা বিষয়ে গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি দ্বিমত করছে, তার একটা হচ্ছে যে দুইবার কেউ প্রধানমন্ত্রী পদে থাকার পর আর সে প্রধানমন্ত্রী হইতে পারবে না। আমরা জানি যে আমেরিকায় এই ধরনের নিয়ম আছে যে কেউ যদি দুইবার 4 আমেরিকায় তো 4 বছরের নির্বাচন, 8 বছর ক্ষমতায় হিসাবে প্রেসিডেন্ট হিসাবে থাকে, সে আর প্রেসিডেন্ট ইলেকশন করতে পারে না। এখন বাংলাদেশের সেখান থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন এই ধরনের এই বিষয়টা প্রস্তাব হিসাবে আনছে যে বাংলাদেশের যেই দুইটা নির্বাচন প্রধানমন্ত্রী, সেখানে কেউ যদি দুইবার প্রধানমন্ত্রী পদে দাঁড়ায় সে আর তৃতীয়বার দাঁড়াইতে পারবে প্রধানমন্ত্রী হইতে পারবে না।
বিএনপি এখানে বলছে যে বিএনপি এতকাল কিন্তু আমরা জানতাম যে আমি ইভেন সম্ভবত তারেক রহমান সাহেবের মুখেও শুনছি বিএনপি এই ধরনের প্রস্তাব সমর্থন করে, কিন্তু গতকালকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কমপ্লিটলি উল্টা, এবং তারা বলতেছে যে বিএনপি এই ধরনের প্রস্তাব সমর্থন করে না। বিএনপি মনে করে যে 2বারের পরে কেউ যদি গ্যাপ নেয় তাইলে আবার সে প্রধানমন্ত্রী হইতে পারবে। এখানে খুব ক্লিয়ার একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখেন, আপনি ধরেন তারেক রহমান সাহেব বা প্রধানমন্ত্রী হইলেন, নেক্সট যে নির্বাচন হইলো বিএনপি জিতলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি 5 বছর থাকলেন, তারপরে আবার 5 বছর থাকলেন, অর্থাৎ তিনি 2বার নির্বাচন কইরা প্রধানমন্ত্রী হিসাবে থাকলেন। তারপরে বিএনপির কথা অনুযায়ী তারপরে নির্বাচনে তিনি থাকলেন না, অর্থাৎ ধরে নিতে হবে সেক্ষেত্রে বিএনপি হারলো। তারপরে আবার নির্বাচন হইলো এবং আবার বিএনপি জিতলো, তারপরে আবার তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইলেন, কিন্তু সেখানেও আবার 2বার, যেহেতু পরপর 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে একবার গ্যাপ নিতে হবে, ফলে আবার তারেক রহমান সাহেব হইলেন। আপনি যদি এই হিসাবটা দেখেন তাহলে এটা একটা 25 বছরের হিসাব। এখন এই একটা 25 বছরের হিসাব কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বিএনপির কাছে আমি জানি না, বাট এটার এই যে 25 বছরের একটা হিসাব এবং পুরা হিসাবটা দাঁড়াচ্ছে বিএনপি যে আসলে একটা একনায়কীয় দল, অর্থাৎ তারেক রহমান ছাড়া বিএনপির আর কেউ এই দলের সুপ্রিম লিডার নাই বা লিডার হইতে পারবে না, এই ধরনের একটা বাস্তবতা ইনশিওর করার জন্য। তাইলে কথা হচ্ছে জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে স্বৈরশাসন হটানোর বা একনায়কীয় ব্যবস্থা থেকে বাংলাদেশের ডেমোক্রেসিকে বের করে আনার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপি এত মানে কড়াভাবে দাঁড়াইলো কেন? বিএনপি আরেকটা যেটা এই গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পরে দ্বিমত জানাইছে, সেটা হচ্ছে যে একই লোক দলীয় প্রধান এবং সরকার প্রধান হইতে পারবে না, এই ধরনের একটা প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন বা কোনো একটা নির্দিষ্ট কমিশন প্রস্তাব করছিল, বিএনপি এটার বিরোধিতা করছে। অর্থাৎ এখানেও দেখেন প্রসঙ্গটা তারেক রহমান সাহেবের, অর্থাৎ তারেক রহমান সাহেব দলীয় প্রধান এবং সংসদীয় প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রের মানে সংসদে সরকারের প্রধান দুইটাই হইতে হবে। তার মানে বিএনপির জাতীয় ঐক্যমত্যের কমিশনের সঙ্গে, অর্থাৎ টোটাল যেই প্রফেসর ইউনূস সরকারের হাতে যে সংস্কারের ব্যাপারগুলো আছে, এই পুরা বিষয়টার সঙ্গে বিএনপির দ্বিমতের জায়গা হচ্ছে শুধুমাত্র তারেক রহমান। অর্থাৎ তারেক রহমান বিএনপি যতকাল থাকবে ততকাল তারেক রহমান, বা তারেক রহমান যতকাল বাইচে থাকবে ততকাল তারেক রহমান এই দলের প্রধানমন্ত্রী হবেন, এই দলের সরকার প্রধান হবেন, তিনি দলের প্রধান হবেন। অর্থাৎ বিএনপি তারেক রহমান ছাড়া বিএনপির আর্গুমেন্টের আর কোনো জায়গা নেই। এটা খুবই একটা হাস্যকর বিষয়। আমি জানি না যে কেন বিএনপি এই ধরনের একটা অদ্ভুত পজিশনে যাচ্ছে। আমি আগামীকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আগামীকাল 22শে এপ্রিল তারা আবার সরকারের সঙ্গে বসবে। আশা করব যে সেখানে তারা এই ধরনের কি বলে অদ্ভুত পজিশন থেকে বের হয়ে আসবে। সেই কারণেই আমি বিষয়টা মানে সামনে এইভাবে জোরালোভাবে উঠাইয়া আনতেছি। প্রথম প্রশ্ন হলো এই যে মানে ইয়াটা তৈরি করা হইতেছে, মানে তারেক রহমানের প্রধানমন্ত্রী থাকা না থাকাকে কেন্দ্র করে বিএনপির সংস্কার বিষয়ক সকল আলাপ এখানে সীমিত করে ফেলার যেই প্রচেষ্টা, এটা আসলে কেন হইতেছে? আমার প্রথম সন্দেহ এইটা সম্ভবত এই কারণে হয়ে থাকতে পারে যে বিএনপির ভিতরের বড় বড় নেতারা, এক্ষেত্রে সালাউদ্দিন আহমেদের কথা বলতে পারি, উনি সম্ভবত তারেক রহমানকে খুব খুশি করতে চান, বা বিএনপির মধ্যে এখন এই ধরনের একটা ব্যাপার হয়তো তৈরি হয়ে গেছে যে কে বেশি মানে তারেক রহমান সাহেবকে খুশি করবে। তারেক রহমান সাহেবকে এখন যে বেশি খুশি করতে পারবে সেই হয়তো পরবর্তীতে নির্বাচন হইয়া বিএনপি ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় মিনিস্ট্রির দায়িত্ব পাবে। এই ধরনের অনেক আন্তদলীয় বিষয় আসলে থাকতে পারে। তবে এইটা একটা সম্ভাবনা যে বিএনপির মধ্যে এখন তারেক রহমানকে খুশি করার একটা প্রবণতা শুরু হয়েছে, যে কারণে বিএনপির বড় বড় নেতারা তারেক রহমানকে খুশি করতে গিয়ে উল্টা তারেক রহমানের ইমেজ বাজারে নষ্ট করতেছেন এবং পুরার সংস্কার বিষয়ক সকল আলাপ তারেক রহমানের ভিতরে আইনা তারা ঢুকাইতেছেন। সম্ভাবনা নাম্বার 2 হচ্ছে যে তারেক রহমান নিজেই এমনটা চাইতেছেন, অর্থাৎ তারেক রহমান এটা পরিষ্কার করতে চান দলের ভিতরে এবং জাতির সামনে যে বিএনপি যতকাল বিএনপি থাকবে এবং তারেক রহমান থাকবে ততকাল এই দলের একমাত্র লিডার, এই দল থেকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখা একমাত্র লিডার তিনি হচ্ছেন তারেক রহমান। এই ব্যাপারে দলের ভিতরে যেন কোনো অল্টার ইগো তৈরি না হয়, এই ধরনের একটা পরিস্থিতি হয়তো তিনি তৈরি করতে চান। আমি শিওর না,
কিন্তু এটাও একটা সম্ভাবনা। তৃতীয়ত আরেকটা যেটা বিষয় হতে পারে যে এখানে বিএনপি বা তারেক রহমান বা দলীয়ভাবে বিএনপি এই যে সংস্কারের বিষয়টা, এই বিষয়টাকে এক ধরনের একটা তুচ্ছতাচ্ছিল্য বা এই বিষয়টাকে এক ধরনের ছোট করে আনার একটা প্রজেক্ট হাতে নিছে। সম্ভবত বিএনপি এই সরকারকে অর্থাৎ প্রফেসর ইউনূসকে আরও অনেক দিন ক্ষমতায় থাকতে দিতে চায়। এটা আমরা বুঝতে পারি যেহেতু তারেক রহমান সাহেব দেশে আসতেছেন না এবং তার দেশে আসা, ওনার দেশে আসার কোনো বিশেষ মানে আওয়াজও শোনা যাচ্ছে না। ফলে আমরা ধারণা করতে পারি বিএনপি যতই নির্বাচন বা এই জাতীয় কথাবার্তা বলুক, আসলে তারা এই সরকারকে আরও অনেকদিন ক্ষমতায় থাকতে দিতে চায়। অ্যাট দ্য সেম টাইম এই সরকারকে নির্বাচন আরও দেরিতে করতে দেওয়ার মধ্য দিয়ে তারা সংস্কারের বিষয়টাকে এইভাবে নেগোসিয়েশনের মধ্যে আইনা তারা এই যে টোটাল সিস্টেমটাকে এক ধরনের মানে বিএনপি যেমন চাবে, বিএনপির প্রধান নেতা তারেক রহমান যেভাবে চাবে সেভাবেই পুরো বিষয়টাকে ছোট করে ফেলতে চায়। এইটা কাইন্ড অফ একটা নেগোসিয়েশনের মতো হইতে পারে, যে নেগোসিয়েশনটা বিএনপি নির্বাচন এবং সংস্কার এই দুইটাকে মুখোমুখি রাইখা করতেছে। যদি সরকার সংস্কার চায় সেক্ষেত্রে নির্বাচনটা তাকে তাড়াতাড়ি দিতে হবে, আর যদি নির্বাচন পিছায় সেক্ষেত্রে সংস্কার তাকে এইভাবেই করতে হবে যেখানে পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন তার হাতে এই রাষ্ট্রে সবভাবে মানে ডেমোক্রেসিকে সবভাবে দখল করার ক্ষমতা বা মানে টুলস থাকবে। যাই হোক, তবে বিএনপির নেতাদের কাছে বা বিএনপির দলের কাছে আমার যে আবেদন থাকবে বা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে এই জুলাইয়ের স্পিরিটে বা জুলাইয়ের অভ্যুত্থানের ক্ষেত্রে বিএনপির বড় রোল আছে এবং দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা, আমি প্রত্যেকটা নির্বাচনের কথা মনে করতে পারি যে বিএনপির নেতাকর্মীরা অনেক লড়াই করছে, অনেক সংগ্রাম করছে। তারা মামলা হামলা হত্যাকাণ্ড নানাভাবে হাসিনার নির্যাতনের শিকার হয়েছে। আমি মনে করি যে বিএনপির দায় আছে এই দেশকে তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই দেশে ডেমোক্রেসি ফিরিয়ে আনার। আমি মনে করি যে বিএনপির সেই ক্ষমতাও আছে। বিএনপির মধ্যে এমন অনেক তরুণ লিডাররা আছেন যারা এই দেশকে গণতন্ত্রের পথে ফিরে আনতে সক্ষম। অ্যাট দ্য সেম টাইম বিএনপির এগেনস্টে যে চাঁদাবাজি বা এই জাতীয় যে বিষয়গুলা উঠে আসতেছে মানে অভিযোগগুলা, সেই বিষয়েও আমি মনে করি যে বিএনপির এই নেতাদের শক্ত অবস্থান নেওয়া এবং সেইভাবে ব্রিফিং করা, সেইভাবে সেই ধরনের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি জাতির সামনে হাজির করতে থাকা দরকার। রেদার তারা যেভাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হইবে, কয়বার হইবে, এই ধরনের বিষয়গুলো যেভাবে সামনে নিয়ে আসতেছে তার চাইতে মনে করি সেটাই বিএনপির কাজ। এই দেশকে কীভাবে স্বৈরশাসিক হওয়ার যেই মানে সিস্টেমেটিক ডেমোক্রেসি সেটার থেকে বের করে আনা, একটা প্রপার ডেমোক্রেসিতে দেশকে ফিরায় আনা, এবং সেই কাজটা বিএনপি করতে না পারলে আমাদের আসলে বিএনপির কাছে বিশেষ কিছুই চাওয়া নেই। আমরা বিএনপির কাছে একমাত্র ওইটাই চাই যে বিএনপি এই দেশের প্রধান দল হিসাবে, এবং বিএনপি যেহেতু এই দেশে পরবর্তীতে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, বিএনপির কাছে আমাদের একটাই চাওয়া যে বিএনপি গণতন্ত্রের যেই রুলস, গণতন্ত্রের যেই স্পিরিট সেটা ফলো করবে, জুলাইয়ের স্পিরিটকে ফলো করবে, এবং তারা আর কখনো হাসিনা বা হাসিনার মতো কোনো সুপ্রিম লিডারের আইডিয়াকে আবার ফিরিয়ে আনবে না।